জামাত যদি সরকার গঠন করে, এই আমাদের দেশের মধ্যে কি আচরণটুকু হবে? আসলে মৌলবাদী কোনো আচরণ হবে কিনা? আসলে জামাত শিবিরকে নিয়ে বিভিন্ন ট্যাগিং করা হয়, বিভিন্ন কথা বলা হয়। শিবিরকে এক প্রকার রকেটে দেওয়ার একটা কথা বলা হয়, বারবার শোনা যায়। আসলে একটা ওই জায়গায় আমাদের যখন জামাত ইসলাম ক্ষমতায় গেলে এখানে কোনো হিন্দুত্ব থাকতে পারবে না, তারা মৌলবাদী আচরণটুকু থাকবে এখানে। এইসব নানাবিধ অভিযোগ এইসব আপনারা শুনেন কিনা, বা এইগুলো শুনলে পরে আপনারা কি উত্তর দেন জনসাধারণ? আমি আপনার কাছে প্রথম লাস্ট দিয়ে শুরু করি। আমাদের আমিরি জামাত এবারে ঘোষণা করেছেন যে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে বাংলাদেশে কিছুই থাকবে না, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাহলে আমরা ক্ষমতায় গেলে হিন্দুরা থাকতে পারবে না, এরকম তো প্রশ্নই ওঠে না। আমি তো গতকালকে সীতাকুণ্ডে তাদের রাজপথে হাজার হাজার মানুষের সামনে বক্তব্য রেখেছে, আপনি হয়তো অনলাইনে এগুলো দেখেছেন। এরপরে হলো যে তালেবান 18 বছর তো আমাদের তালেবান বলল। জামাত শিবিরের কোথাও কি একটা তালেবান খুঁজে পেয়েছে, একটা জঙ্গি খুঁজে পেয়েছে? জামাত শিবিরের মধ্যে আমাদের এত মামলা, একটা জঙ্গি মামলা দিতে পেরেছে। 18 বছরে আমাদের জামাত শিবিরের হাত থেকে একটা অস্ত্র উদ্ধার করেছে, সেটার প্রমাণ তো আওয়ামী লীগও দিতে পারবে না, আমাদের প্রধানমন্ত্রীও দিতে পারবেন না। আর আমাদেরকে আপনারা যেটা বলছেন আমরা আসলেই এখানে তালেবানি শাসন হবে, আমরা তালেবানি শাসন এটা আফগানিস্তানের ব্যাপারে। আমাদের বাংলাদেশে আমাদের স্পষ্ট বক্তব্য যে আমরা ইনসাফ, ন্যায় নীতিভিত্তিক, বৈষম্য বিরোধী, ওয়েলফেয়ার একটি স্টেট কায়েম করতে চাই। এইখানে আমরা মৌলবাদের যে তকমা আমাদেরকে দেওয়া হয়, এই 18 বছরে আমরা মৌলবাদী কোনো আচরণ আমাদের কাছ থেকে কি পেয়েছে, এবং 83 বছরে ও কি পেয়েছে? আমরা ক্ষমতায় আসলে আমাদের বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, মানুষের আচার, মানুষের আচরণ, মানুষের ধ্যান, মানুষের ধারণা সব কিছুর ভিত্তিতেই আমরা একটা ওয়েলফেয়ার স্টেট কায়েম